हेलो फ्रेंड्स, वेलकम टू बेबी इंग्लिश টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব। এর সংজ্ঞা, নিয়ম, উদাহরণ এবং কোথায় কোথায় এই টেন্স আমরা ব্যবহার করতে পারবো তা বিস্তারিতভাবে শিখে নেব। তো চলুন বন্ধুরা, আজকের ক্লাসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলাটা কি? বাংলাটা হলো পুরাঘটিত চলমান অতীত কাল। আমরা প্রত্যেকেই জানি পাস্ট মানে অতীত, পারফেক্ট মানে পুরাঘটিত, কন্টিনিউয়াস মানে চলমান, আর টেন্স মানে কাল। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা সুন্দর করে বাংলায় গুছিয়ে বলবো তখন তার বাংলা হবে পুরাঘটিত চলমান অতীত কাল। এর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা দেখুন, অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত পূর্বে চলছিল, সাধু ভাষায় হবে চলিতেছিল, এরূপ বোঝাতে অথবা তা বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি সংক্ষেপে লিখে দিয়েছি, পিতে পাস্ট, পিতে পারফেক্ট, সিতে কন্টিনিউয়াস, টিতে টেন্স হয়, বাকিটা সিম্পল পাস্ট টেন্স হয়। দেখুন, অতীতকালে দুটো কাজ চলছিল, খেলছিল, বই পড়ছিল, খাচ্ছিল, যে কোনো অতীতকাল ও দুটো কাজই অতীতকালে চলছিল। সেই দুটো কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত আগে চলছিল এরকম বোঝালে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এর নিয়মটা কি? নিয়মটাও দেখে নেব। দেখুন, নিয়ম হলো কর্তা অনুযায়ী কর্তার পরে হ্যাড বিন বসে, কর্তা অনুযায়ী কর্তার পরে হ্যাড বিন বসে। এবং এইটাকে আরেকটু ডিটেলে যদি বলি, যে কোনো কর্তার পরে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার যাই থাকুক না কেন আমরা কিন্তু হ্যাড বিন বসাবো। কি বসাবো? হ্যাড বিন। এবং মূল ভার্বের সঙ্গে কি বসাবো? মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। যেমন খাচ্ছিল, রূপা খাচ্ছিল, রূপা হ্যাড বিন ইটিং। ওই যে ইট, খাওয়া, ইট হচ্ছে মূল ভার্ব, মানে V1 ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে ইটের সঙ্গে আমি কি যোগ করব? আইএনজি। তাহলে পুরো বাক্যটা কি হবে? রূপা হ্যাড বিন ইটিং, ওই যে ইটের সঙ্গে আইএনজি যোগ করলাম। তারপরে বই পড়ছিল, ধরুন রাম বই পড়ছিল, রাম হ্যাড বিন রিডিং বুক। এবার আমি যদি বলি রাম এবং রূপা দুজনে মিলে একসঙ্গে বই পড়ছিল, তখনও কিন্তু রাম অ্যান্ড রূপা হ্যাড বিন রিডিং বুক হবে। অর্থাৎ বহু বচন হলেও হ্যাড বিন, এক বচন হলেও হ্যাড বিন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যে পার্সনই হোক না কেন হ্যাড বিন বসাবো সাহায্যকারী ভার্ব হিসেবে। আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। মূল ভার্বগুলো কাকে বলবো? যেমন গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, রিড মানে বই পড়া, ওয়াক মানে হাঁটা ইত্যাদি। তো আমরা আরও কিছু উদাহরণ এই যে মুখে বললাম, এটাকে আমি বোর্ডে লিখে দিলে এবং ব্যাখ্যা করলে কিন্তু আরও পরিষ্কারভাবে ভালোভাবে বুঝতে পারবো। মা আসার আগে বাচ্চাটা কাঁদছিল, অর্থাৎ কান্না করছিল। কারো মনে প্রশ্ন হতে পারে যে এর আগের দিনে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে উদাহরণের সময় ঠিক এই টাইপেরই উদাহরণ দেয়া হয়েছে, কিন্তু আগের দিনের উদাহরণের সঙ্গে আজকের অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু ভীষণ ফারাক আছে। আমি একটুখানি বলে দিই ব্যাপারটা। যেমন আগের দিন আমি লিখিয়েছিলাম মা আসার আগে বাচ্চাটা কেঁদেছিল, কেঁদেছিল আর কাঁদছিল, এই দুটো কিন্তু একদমই আলাদা। আলাদা বলেই তো আলাদা টেন্স হয়েছে। তাহলে দেখি, মা আসার আগে বাচ্চাটা কাঁদছিল, এই বাচ্চাটা কাঁদছিল, এই যে অতীতকালে বলেছি না দুটো কাজ, এই বাচ্চাটা কাঁদছিল আর মা এসেছিল, এটা হচ্ছে দুটো কাজ, যে দুটো কাজ অতীতকালে ঘটেছিল বা ঘটছিল। অতীতকালে ঘটেছিল বলবো না, অতীতকালে ঘটছিল বা অতীতকালে চলছিল। তাহলে মা আসছিল আর বাচ্চাটা কাঁদছিল, এই দুটো কাজ অতীতকালে হয়েছে, কিন্তু বাচ্চার কান্না করার কাজটা আগে ঘটেছে, তাই বাচ্চাটা কাঁদছিল এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনিভাবে ছাত্ররা গন্ডগোল করছিল, রুগীটা চিৎকার করছিল, এই সবগুলোই কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরপর আন্ডারলাইন করেছি বাংলা বাক্যের নিচে, এগুলো কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারের আগের দিনও বলেছি, আজকেও বলছি,
বাংলায় যে অংশটুকু লাস্টে থাকে, বাক্যের যে অংশটুকু লাস্টে থাকে, ইংলিশের ক্ষেত্রে প্রায় মোস্ট অফ দ্য সেন্টেন্সেস ক্ষেত্রে কিন্তু ইংলিশে সেটা আগে হয়। যেরকমভাবে বাচ্চাটা কাঁদছিল, এটা তো বাংলায় শেষের অংশ, ইংলিশে যখন লিখব তখন কিন্তু এই অংশটুকু আগে আসবে। দেখুন, দ্য চাইল্ড মানে বাচ্চাটা, হ্যাড বিন নিয়মে রয়েছে হ্যাড বিন বসাতে হবে, সাহায্যকারী ভার্ব হ্যাড বিন, আর ক্রাই হচ্ছে মূল ভার্ব, ক্রাইয়ের সঙ্গে আমি বসিয়ে দিয়েছি আইএনজি। নিয়মে আমি লিখেছি যে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাই এখানে মূল ভার্ব হচ্ছে ক্রাই, মূল ভার্ব হচ্ছে মেক, মূল ভার্ব হচ্ছে শাউট। এই মূল ভার্বগুলোর সঙ্গে কিন্তু প্রত্যেকটার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আইএনজি আইএনজি আইএনজি। দেখুন তাহলে দ্য চাইল্ড হ্যাড বিন ক্রাইং, বাচ্চাটা কাঁদছিল। কখন কাঁদছিল? বিফোর মানে আগে, বিফোর একটা প্রিপোজিশন, বিফোর মানে আগে। মাদার কেম, মা আসার, মাদার মানে মা, কেম মানে এসেছিল, অর্থাৎ মা আসার আগে বাচ্চাটা কাঁদছিল। তারপরে দ্বিতীয় বাক্য দেখুন, শিক্ষক আসার আগে ছাত্ররা গন্ডগোল করছিল। শিক্ষক আসার আগে ছাত্ররা গন্ডগোল করছিল। এবার এই বাংলায় যেটা পরের অংশ, ইংলিশে সেটা আগে আসবে, আমি বলেই দিয়েছি। তাই এখানে দেখুন, স্টুডেন্টস হ্যাড বিন, হ্যাড বিন সাহায্যকারী ভার্ব, মেকিং, মেক হচ্ছে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করেছি। আর মেক, এম এ কে ই, মেক, মেক যখন তার সঙ্গে, মেকের সঙ্গে যখন আমি আইএনজি যুক্ত করব তখন কিন্তু ইটা আর থাকবে না, তখন কি হয়ে যাবে? এম এ কে আইএনজি, এম এ কে এর পরে কিন্তু ইটা থাকবে না। তাহলে স্টুডেন্টস মানে ছাত্ররা, হ্যাড বিন মেকিং মানে করছিল, কি করছিল? এ নয়েজ, একটা গন্ডগোল, বিফোর মানে আগে, দ্য টিচার কেম, শিক্ষক আসার, শিক্ষক আসার আগে ছাত্ররা গন্ডগোল করছিল। তাহলে ওই যে বলেছি এইটুকু দাগ দিলে ভালো হয়। এই যে দ্য চাইল্ড হ্যাড বিন ক্রাইং, তারপরে স্টুডেন্ট হ্যাড বিন মেকিং আ নয়েজ, এইগুলো কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও যেরকম এটাও সেরকম। আর প্রশ্ন হতে পারে যে এই যে মাদার কেম, এটাও তো অতীতকালে ঘটেছিল, তারপরে দ্য টিচার কেম, এটাও তো অতীতকালে ঘটেছিল, তাহলে মাদার কেম, টিচার, দ্য টিচার কেম, এইগুলো কোন টেন্সে আছে? এগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। সিম্পল পাস্ট টেন্সে আমরা যখন ছোট্টবেলায় টেন্স শিখেছি তখন বলা হতো পাস্ট ইনডিফিনিট টেন্স, এখন কিন্তু আর পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয় না। কি বলা হয়? বলা হয় সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমি লিখে দিই, সেটা একটা জায়গায় লিখে দিলেই হবে, সিম্পল, এসতে সিম্পল, পিতে পাস্ট, টিতে টেন্স। ঠিক এইখানেও তাই হবে, কিন্তু যেহেতু একবার লিখেছি এখানে আর লিখছি না। তারপরে ডাক্তার আসার আগে রুগীটা চিৎকার করছিল, ওই যে বলেছি শেষের অংশটা ইংলিশে যখন লিখবো তখন আগে আসবে। দ্য পেশেন্ট মানে রুগীটা, হ্যাড বিন সাউটিং, হ্যাড বিন সাহায্যকারী ভার্ব, আর মূল ভার্ব হচ্ছে সাউট, তার সঙ্গে কি বসিয়েছি? তার সঙ্গে যুক্ত করে দিয়েছি আইএনজি। তাহলে কি হলো বাক্যটা? দ্য পেশেন্ট হ্যাড বিন শাউটিং, রোগীটা চিৎকার করছিল। বিফোর মানে আগে, কখন চিৎকার করছিল? দ্য ডক্টর মানে ডাক্তারবাবু, কেম মানে আসার আগে, ডাক্তারবাবু আসার আগে, দ্য ডক্টর মানে ডক্টর কেম, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ ডাক্তারবাবু এসেছিল তার আগে রুগীটা চিৎকার করছিল। ধরুন যন্ত্রণায় চিৎকার করছিল বা শরীর খারাপ লাগছিল তাই চিৎকার করছিল, এবার ডাক্তার আসলেন, এসে কোনো একটা মেডিসিন দিলেন, তারপরে তার চিৎকার করা থামলো। তাহলে বোঝাতে নিশ্চয়ই পারলাম যে অতীতকালে দুটো কাজ চলছিল, সেই অতীতকালে চলা দুটো কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত আগে চলছিল বা আগে ঘটছিল, এরকম বোঝালে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। এবার অনেকে কিন্তু গুলিয়ে ফেলে, ইভেন আমিও ছোটোবেলায় যখন শিখেছি তখন কিন্তু আমাকে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে বেশ খানিকটা চেষ্টা করতে হয়েছে। অনেকটা চেষ্টা করার পরে এখন পুরো ক্লিয়ার। তাহলে আর কিছু বাক্য দেব যাতে কিনা একদম ক্লিয়ারেস্ট সুপারলেটিভ ফর্ম, মানে একদম জলের মতো বুঝতে পারি, তার জন্য আর কিছু উদাহরণ দেব। রাম আসার আগে রবি খেলছিল।
দেখুন, রাম এসেছিল এবং রবি খেলছিল, এই দুটো কাজই কিন্তু অতীতকালে ঘটেছিল, কিন্তু রবি খেলছিল কাজটা আগে ঘটেছিল। তাহলে ইংলিশটা কি হবে? রবি হ্যাড বিন প্লেয়িং, রবি খেলছিল বিফোর রাম কেম, বিফোর মানে আগে, রাম কেম মানে রাম আসার আগে রবি খেলছিল। তারপরে কি আছে? তারপরে আছে দেখুন, শিক্ষক আসার আগে রূপা গান করছিল। গানের শিক্ষক, মিউজিক টিচার, তিনি আসার আগে রূপা গানটা একটু প্র্যাকটিস করে নিচ্ছিল। তাহলে ইংলিশটা কি হবে? রূপা হ্যাড বিন, ওই যে বলেছি হ্যাড বিন সাহায্যকারী ভার্ব আর মূল ভার্ব হচ্ছে সিং, তার সঙ্গে আমি আইএনজি যুক্ত করে করলাম সিঙ্গিং। তাহলে রূপা হ্যাড বিন সিঙ্গিং, রূপা গান করছিল, বিফোর মানে আগে, দ্য টিচার কেম, শিক্ষক আসার আগে, দ্য টিচারও লিখতে পারতাম, মিউজিক টিচারও লিখতে পারতাম। শিক্ষক আসার আগে এখানে আমি টিচারই লিখেছি। তাহলে কি হবে? শিক্ষক আসার আগে রূপা গান করছিল। এই রূপা গান করছিল, এই কাজটা আগে ঘটেছিল বা আগে ঘটছিল। শিক্ষক আসার আগে রূপা গান করছিল, রূপা গান করার কাজটা আগে ঘটছিল। তাই রূপা হ্যাড বিন সিঙ্গিং, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগেও লিখে দিয়েছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখুন, তুমি আসার আগে আমি ভাত খাচ্ছিলাম, তুমি আসার আগে আমি ভাত খাচ্ছিলাম। আমার ভাত খাওয়ার কাজটা তুমি আসার আগে ঘটছিল, তাই আমি ভাত খাচ্ছিলাম হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর ইংলিশটা কি হবে? ইংলিশটা হবে আই হ্যাড বিন ইটিং। আই সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড বিন, ইট হচ্ছে মূল ভার্ব, তার সঙ্গে কি করলাম? আইএনজি জুড়ে দিলাম। তাহলে কি হলো? আই হ্যাড বিন ইটিং, আমি ভাত খাচ্ছি, আই হ্যাড বিন ইটিং মানে আমি খাচ্ছিলাম। কি খাচ্ছিলাম? রাইস, ভাত খাচ্ছিলাম। বিফোর মানে আগে, ইউ মানে তুমি, কেম মানে আসার। তাহলে তুমি আসার আগে আমি ভাত খাচ্ছিলাম। তাই আই হ্যাড বিন ইটিং রাইস, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাকিটা তো বলেইছি যে সিম্পল পাস্ট টেন্স হবে। দ্য টিচার কেম, ইউ কেম, রাম কেম, এগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বন্ধুরা, আমাদের এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।